ভাইরাল ছবি দেখে জানা যায় সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করতেন। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনে সফল হওয়ার কারণে তার এই বিষয়ে আলোচনা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্টের আগ পর্যন্ত দীর্ঘদিনের রেওয়াজ ছিল ক্ষমতাসীন দলের ছাত্রনেতার হাত ধরে হলে উঠতে হতো। সেই সংগঠনের রাজনীতি না করলে হলে থাকার জায়গা হয় না, এটা অন্তত তৃতীয় বর্ষ পর্যন্ত। এটাই বলেছেন সার্জিস আলম। পরে তিনি ২০১৯ সালে ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদ নির্বাচনে অংশ নেন, বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের সেক্রেটারি ও পরে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও সার্জিস আলমের জেলা পঞ্চগড় বিশ্ববিদ্যালয় জেলা সংগঠনেও তারা যেতেন। ছাত্রলীগের নানা অযৌক্তিক ও ছাত্রবান্ধব নয় এমন কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ থেকে সরে আসেন বলে জানান সার্জিস। তিনি জানান, ২০২২ সালের এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। ফেসবুকে লেখালেখি, সিদ্ধান্তের সমালোচনা, ২৪-এর ভোটদানে বিরত থাকা সহ নানা কারণে সার্জিস নির্যাতনের শিকার হন বলে দাবি করেন। তিনি ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগ থেকে বের হয়ে আসেন, সার্জিসের স্পষ্ট জবাব। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সফল সংগঠক সার্জিস আলম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব থেকে সরে জাতীয় নাগরিক কমিটিতে আসেন। এরপর তিনি যান জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে। এবার তিনি জানালেন ব্যক্তিগত কারণে ফাউন্ডেশন থেকেও সরে আসলেন। আর কয়েকদিন পরেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা। সেখানে যেতে পারেন সার্জিস আলম এমন গুঞ্জন আছে। তবে সার্জিস এখন কোথায় যান তার সদ্য অতীত সফল রাজনৈতিক চর্চার কারণে মানুষ তাকে নজরে রাখছে।